প্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম বাংলাদেশের 8 বিভাগ সহ 64টি জেলা, অন্যদিকে পশ্চিমবঙ্গের 23টি জেলার লঘুচাপ, নিম্নচাপ, ঝড় বৃষ্টি ও বন্যা পরিস্থিতির 17ই আগস্ট রোজ রবিবারের আবহাওয়ার সর্বশেষ খবর নিয়ে। কেমন থাকতে চলেছে রবিবার সকাল থেকে সন্ধে পর্যন্ত আবহাওয়া, দেশের কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, কোন কোন জেলায় ঝড়ের আশঙ্কা রয়েছে, সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ঝড়ের আশঙ্কা রয়েছে, বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের আবহাওয়ার তথ্য আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই আপনি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। বঙ্গোপসাগরে যে লঘুচাপ অবস্থান করছে, সেই লঘুচাপ কিন্তু এখন আপাতত অন্ধ্রপ্রদেশ সহ উড়িষ্যা থেকে অনেক দূর উপকূলবর্তী অঞ্চলে কিন্তু অবস্থান করছে, যেটা সোমবার নাগাদ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে আছড়ে পড়তে পারে। এর কারণে কিন্তু আবারও একটা ভয়াবহ চিত্র কিন্তু দেখা দিতে পারে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন জেলায়। তার পূর্বাভাস আপনাদেরকে দিয়ে দেব। তবে সব থেকে বড় খবর যেটা আপনাদের সঙ্গে তুলে ধরছি, সেটা হলো আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে পশ্চিম বাংলাদেশের 5 থেকে 15টি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। এর খবর কিন্তু আপনাদেরকে সরাসরি সবার প্রথমে জানিয়ে দেব। তো অবশ্যই আপনি ভিডিওটা দেখুন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখুন। কয়েকদিন পূর্বে যে ভয়াবহ নিম্নচাপ হয়েছে, সেই নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গ সহ ভারতে ঝাড়খণ্ড এবং বিহারে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টি কিন্তু সরাসরি ফারাক্কা ব্যারেজের বাঁধে কিন্তু আটকানো রয়েছে, অর্থাৎ তার পানি যেটা হয়েছিল সেই পানি কিন্তু ফারাক্কা ব্যারেজের ওপরে আটকানো হয়েছে। এদিকে বাংলাদেশের বিভিন্ন জেলায় যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে, এই কারণে বাংলাদেশের বিভিন্ন নদীর জল, যেটা বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড অর্থাৎ BWDBর তরফ থেকে জানানো হয়েছে যে বাংলাদেশের বিভিন্ন বড় নদী থেকে ছোট নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার মতে যে বাংলাদেশের আগামী 72 ঘন্টার মধ্যে 15 থেকে 20টি জেলায় বন্যার আশঙ্কার কথা তিনি কিন্তু জানিয়েছে। তবে 72 ঘন্টা প্রায় শেষ হয়ে গিয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে 5 থেকে 10টি জেলা বন্যার আশঙ্কা দেখা দিতে পারে অলরেডি, অর্থাৎ ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন গ্রামে কিন্তু জল ঢুকে গিয়েছে এবং বন্যা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। বৃহস্পতিবার 14ই আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশের আবহাওয়াবিদ মুস্তফা কামাল পলাশ সে কিন্তু জানিয়েছে। মুস্তফা কামাল পলাশ বৃহস্পতিবার সে জানায় আগামী 72 ঘন্টার মধ্যে 5 থেকে 10টি এবং আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে 15টি থেকে 20টি জেলায় ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে বলে সে কিন্তু আশঙ্কা করেছে। এটা কিন্তু সে জানিয়েছে, কারণ বাংলাদেশের যে বাঁধ রয়েছে অর্থাৎ ফারাক্কা বাঁধের যে গেট, সেটা কিন্তু সব খুলে দিতে বাধ্য হবে ভারত। তো অলরেডি সেই গেট কিন্তু খুলে দিয়েছে। এর কারণে পদ্মা নদী, তার সঙ্গে সঙ্গে ব্রহ্মপুত্র নদী, সেই সঙ্গে সঙ্গে তিস্তা, সেই সঙ্গে সঙ্গে তোরসা, সেই সঙ্গে সঙ্গে ঝিনাই নদী, ব্রহ্মপুত্র, বংশী, যমুনা, ভোগাই, গোমতী, বৈঠা, কর্ণফুলী, তার সঙ্গে সঙ্গে তিতাস, পদ্মা, ফেনী, তার সঙ্গে সঙ্গে আড়িয়াল খাঁ, তেঁতুলিয়া, আত্রাই, করতোয়া, পদ্মা, যমুনা, ধলেশ্বরী, তার সঙ্গে সঙ্গে এদিকে করতোয়া, ঘাঘাট, যমুনা, নাগর, ব্রহ্মপুত্র, যমুনা, সেই সঙ্গে সঙ্গে ঝিনাই, তার সঙ্গে সঙ্গে আড়িয়াল খাঁ, কুশিয়ারা, পদ্মা, ঝিনাই, ধলেশ্বরী, নরসুন্দা, ব্রহ্মপুত্র, বংশাই, বংশী, যমুনা, মধুমতি, তার সঙ্গে সঙ্গে মেঘনা, বিভিন্ন নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে। কিছু কিছু নদীর জল গ্রামে ঢুকে গিয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু বন্যার আশঙ্কা তৈরি হয়ে গিয়েছে। তো আপনাদেরকে সরাসরি স্যাটেলাইট থেকে জানিয়ে দেব, আপনারা অবশ্যই সাবধানের সঙ্গে চলাফেরা করবেন এবং সাবধানে থাকিবেন। আগামী রবিবার থেকে অর্থাৎ রংপুর, রাজশাহী, খুলনা এবং ঢাকা, ময়মনসিংহ বিভাগের 15টি থেকে 20টি জেলায় বন্যার পানিতে প্লাবিত হবার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ঢাকা, সেই সঙ্গে সঙ্গে রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, অর্থাৎ রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ বিভাগের 15টি থেকে 20টি জেলায় বন্যার পানিতে প্লাবিত হবার সম্ভাবনা কিন্তু থাকবে।
অর্থাৎ ঢাকা বিভাগের যে নদীগুলো রয়েছে, বড় নদী রয়েছে, আপনাদেরকে বলে দিচ্ছি, যেমন আড়িয়াল খাঁ, কুশিয়ারা, পদ্মা, ঝিনাই, সেই সঙ্গে সঙ্গে ধলেশ্বরী, তার সঙ্গে সঙ্গে নরসুন্দা, ব্রহ্মপুত্র, বিভিন্ন নদীর জল কিন্তু বিপদ সীমার উপর দিয়ে বইছে। এটা কিন্তু মোস্তফা কামাল শান্ত জানিয়েছে। তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের তরফ থেকেও কিন্তু ভয়াবহ পরিস্থিতি তারা কিন্তু পেশ করেছে। তো চলুন সরাসরি আবহাওয়া চিত্রে যাওয়া যাক এবং সেখান থেকে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস আপনাদের সঙ্গে তুলে ধরা যায়। দর্শক মণ্ডলী, আমরা সরাসরি চলে এসেছি ইউরোপিয়ান স্যাটেলাইট মোডে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে যে লঘুচাপ অবস্থান করছে সেটা কিন্তু অন্ধ্রপ্রদেশের উত্তরে অবস্থান করছে। এইদিকে কিন্তু উড়িষ্যার উত্তরে অনেক দূরে কিন্তু অবস্থান করছে। মধ্য বঙ্গোপসাগরে এর অবস্থান কিন্তু রয়েছে। এই লঘুচাপ কিন্তু অনেক দিন ধরেই কিন্তু এই বঙ্গোপসাগরের মধ্যে কিন্তু অবস্থান করছে। তবে সোমবার নাগাদ এই লঘুচাপ এটা কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কিন্তু প্রবেশ করবে। সোমবার সময়টা আপনাদেরকে বলে দিচ্ছি কোন সময়ের মধ্যে প্রবেশ করতে পারে। সকালের দিকে কিন্তু এই লঘুচাপ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কিন্তু প্রবেশ করবে। এর কারণে বরিশাল, খুলনা, সেই সঙ্গে সঙ্গে এইদিকে রাজশাহী সহ ঢাকা, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা, এইদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, সেই সঙ্গে সঙ্গে মেদিনীপুর, তার সঙ্গে সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, 2 বর্ধমান, তার সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ড, ঝাড়গ্রাম, তার সঙ্গে সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সমস্ত জেলার উপর দিয়ে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে, সর্বোচ্চ 45 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বাংলাদেশের উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন সাতক্ষীরা রয়েছে, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালিকাঠি, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বন্দরবান, এই সমস্ত জেলার উপর দিয়ে সর্বোচ্চ ঘন্টায় 50 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আপনারা অন দ্য স্ক্রিন সরাসরি লক্ষ্য করতে পারছেন। এই সমস্ত জেলার উপর দিয়ে কিন্তু একটা সতর্কতা জারি থাকবে, আপনাদেরকে তারও কিন্তু পূর্বাভাস দিয়ে দেব। আপাতত এটা কিন্তু সোমবার আপডেটটা পেয়ে যাবেন। আজকে আপনাদেরকে বলে দেব ভিডিওর মাধ্যমে যে রবিবার কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত হতে পারে সেটা কিন্তু দেখিয়ে দেব। তবে এই মুহূর্তে আপনাদেরকে বলে দিচ্ছি বাংলার আকাশের চিত্র কিন্তু অনেকটাই সুন্দর রয়েছে। অর্থাৎ বাংলা সহ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কিন্তু সেরকম আমরা লক্ষ্য করতে পারছি মেঘ নেই। আজকে মোটামুটি সকাল থেকে রৌদ্রোজ্জ্বল আকাশ কিন্তু দেখা দিয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, এদিকে খুলনা, বরিশাল সহ চট্টগ্রাম বিভাগে কিন্তু আকাশ মোটামুটিভাবে পরিষ্কার রয়েছে। তবে মেঘও কিন্তু তৈরি শুরু হয়ে গিয়েছে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমরা এই জায়গাটাতে কিন্তু যেমন সাইলকুপা, সেই সঙ্গে সঙ্গে ফিরোজপুর, লোহাগাড়া, যশোর, পাবনা, এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা মেঘ লক্ষ্য করতে পারছি। এইদিকে পশ্চিমবঙ্গে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে কিন্তু পশ্চিম মেদিনীপুরে কিন্তু মেঘ ঢুকে যাবে, কারণ উড়িষ্যাতে লঘুচাপ অলরেডি কিন্তু লঘুচাপের যে বর্ষণ সেটা কিন্তু হচ্ছে, লঘুচাপের যে বিস্তার সেটা কিন্তু উড়িষ্যাতে রয়েছে। এর কারণে কিন্তু পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রামে কিন্তু রাতের মধ্যে কিন্তু বৃষ্টি হতে পারে। আকাশ মোটামুটি পরিষ্কার থাকলেও মেঘ তৈরি হয়ে যাচ্ছে, কারণ লঘুচাপ কিন্তু অবস্থান করছে বঙ্গোপসাগরে। এর কারণে কিন্তু যে কোনো মুহূর্তে মেঘ তৈরি হয়ে যেতে পারে এবং কিন্তু বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। তবে আকাশ মোটামুটি এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। এই মুহূর্তে দেখে নেব কোথায় কেমন বৃষ্টি হচ্ছে। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশের কোথাও সেরকম এই মুহূর্তে বৃষ্টি হয় না। অন্যদিকে পশ্চিমবঙ্গেও সেরকম কোথাও এই মুহূর্তে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি না। মোটামুটিভাবে আকাশ মূলত পরিষ্কার রয়েছে, বৃষ্টি সেরকম কিন্তু হয় না। তবে রাতের দিকে কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি বেড়েছে, তবে পরবর্তীতে 2-1 দিনে কিন্তু তাপমাত্রা আবারও কিন্তু কমার সম্ভাবনা কিন্তু থাকবে। তো দেখুন সকালের দিকে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি সিলেট বিভাগ এবং এদিকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়, যেমন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিলেট বিভাগের মৌলভীবাজার, সেই সঙ্গে সঙ্গে সিলেট, মাদান, ময়মনসিংহ, শেরশাবাড়ি, সেই সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জ, নগরপুর, কাপাসিয়া, ঢাকা, আগরতলা, লাখাই, সেই সঙ্গে সঙ্গে সিংড়া, বগুড়া, পাবনা, তার সঙ্গে সঙ্গে ফিরোজপুর, সেই সঙ্গে সঙ্গে কুমিল্লা, ফিরোজগঞ্জ, এদিকে সেনবাগ, মতিরহাট, ফটিকচন্দ্রী উপজেলা, সেই সঙ্গে সঙ্গে বরিশাল, লালমোহন,
এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা মাঝারি বৃষ্টি লক্ষ্য করতে পারছি। বৃষ্টির পরিমাণ 7 মিলিমিটার, সর্বোচ্চ 7 মিলিমিটার, সর্বনিম্ন 2 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টি হবে সকালের দিকে আমরা লক্ষ্য করতে পারছি। সকালের দিকে পশ্চিমবঙ্গে সেরকম কোথাও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি না। তারপরে আমরা লক্ষ্য করতে পারছি 10টার দিকে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে লঘুচাপের কারণে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। 0.3 মিলিমিটার বৃষ্টি নাও হতে পারে, অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কম। মেঘযুক্ত আকাশ থাকবে, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। দেখে নেব দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাত হবে, সর্বোচ্চ বৃষ্টিপাত কোথায় কেমন হতে পারে দুপুরের দিকে আপনারা অন স্ক্রিন লক্ষ্য করতে পারছেন। দুপুরের দিকে কিন্তু আমরা এই যে জায়গাগুলো রয়েছে যেমন যশোর, তার সঙ্গে সঙ্গে সাইলকুপা, সেই সঙ্গে সঙ্গে এখানে লক্ষ্য পাচ্ছি মাগুরা, নারাইল, যশোর, তার সঙ্গে সঙ্গে কোটচাঁদপুর, সেই সঙ্গে সঙ্গে এদিকে বনগাঁও, চাকদা, সেই সঙ্গে সঙ্গে হাবড়া, এদিকে চন্দননগর, সেই সঙ্গে সঙ্গে এদিকে চন্দ্রকোনা, তার সঙ্গে সঙ্গে উলবরিয়া সাইডে হাওড়া, সেই সঙ্গে সঙ্গে হুগলির আরামবাগে কিন্তু মাঝারি বৃষ্টি। বাকি অন্যান্য জায়গায় সর্বোচ্চ 7 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টি হতে পারে দুপুরের দিকে। সেই সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব সন্ধ্যের দিকে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে। সন্ধ্যের দিকে সেরকম বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি না, হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে লক্ষ্য করতে পারছি এবং বাংলাদেশের বরিশাল, খুলনা, তার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বিভাগে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে সন্ধ্যের দিকে কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছেন এদিকে যে লক্ষ্য করতে পারছি যেমন শিলিগুড়ি রয়েছে, জলপাইগুড়িতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সর্বোচ্চ 20.5 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টি হবে। জলপাইগুড়ি, কুচবিহার, সেই সঙ্গে সঙ্গে ধূপগুড়ি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ রংপুর বিভাগে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে, সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আপনাদেরকে সরাসরি বলে দিচ্ছি সেটা কিন্তু সন্ধ্যের দিকে কিন্তু বৃষ্টিটা হতে চলেছে। তো এটি ছিল আবহাওয়ার পূর্বাভাস, কোথায় কেমন বৃষ্টিপাত হবে। ঝড়ের সেরকম আভাস কিন্তু রবিবার থাকছে না, সোমবার থেকে কিন্তু ঝড় কিন্তু আবারও শুরু হয়ে যাবে। কোথায় কেমন ঝড় হবে পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ।